আপনারা দেখছেন JTV24BD. সাংবাদিকতা হচ্ছে দেশ গঠনের জন্য একটি মেমোরেন্ডাম, যেটাকে আমরা বলবো দেশ গঠনের জন্য যে একটি উপকরণ, সেটি হচ্ছে সাংবাদিক। 10 জন সাংবাদিক একত্রিত হলে একটি দেশ নড়ে যায়। সেই জায়গাটা আমাদেরকে আসতে হবে। অতএব আমরা সবাই লক্ষ্য উপলক্ষে আমি আসলে 1 মিনিট একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আমরা জানি যে অনেকগুলো সাংবাদিক সংগঠন তৈরি হচ্ছে এবং হয়। একটা গণতান্ত্রিক দেশে সংগঠন যতগুলো হয় আমাদের জন্য উপকার। এতে করে আমরা যে জনসেবাটা মানুষের কাছে পালা বদলে পলাইয়া যাওয়ার সময় জোতার এবং এইভাবে মায়ের অপদস্থ হয়ে এই সাংবাদিকতা আমরা করতে চাই না। আমরা সাংবাদিকতা করতে চাই মাহমুদুর রহমান মান্নার মতো, আমরা স্বাধীনতা করতে চাই শফিক রহমানের মতো। শ্রদ্ধ আকাশ ভাই, শ্রদ্ধ জামাল সরকার ভাই, উপস্থিত আমার আরো সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আমার কলম সৈনিক সহযোদ্ধা ভাই ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। যদিও আমাদের আজকের এই অনুষ্ঠানটি সাংবাদিকদের, তথাপি এখানে উপস্থিত রাজনৈতিক হয়েছে। আমরা চাচ্ছি এলাকায় সাংবাদিক কিছু অপসাংবাদিক যে আছে, এই অপসাংবাদিক থেকে এই শ্যামপুর কদমতলী অ্যান্ড যাত্রাবাড়ি পিস্টলের মাধ্যমে অপসাংবাদিকের দূর করা হয়। কেন অপসাংবাদিক কেন হয়? একটা অনলাইন পোর্টাল আছে, আমরা মেনেই নিলাম আমাদের যারা ভুল দ্বারা গণমাধ্যম কর্মী আছে তারাই পেজটা চালু করলো, করার পরে ওই পেজ দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের বিভিন্ন হুমকি দেয়। একজন গণমাধ্যম কর্মী কোনো হুমকি দেওয়ার দায়িত্ব একটাই বল, আপনি দেখবেন যদি কারো আপনি ক্ষতি করতে চান আগে তার ইউনিটি ভেঙে দেন নাকি। বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা কি করছে, তারা একটা রাজনৈতিক দলের মধ্যে যে ইউনিটি এটাকে ভেঙে দিচ্ছে। যখন আপনি ইউনিটি ভেঙে দিবেন তখন আপনার ক্ষতি করা সহজ। আমরা ছোটোবেলা পড়ছি না গল্পে 10টা লাঠি, তাই না? একসাথে যখন থাকে তখন ভাঙা যায় না। যখন ভাইদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া যায় তখন ভেঙে ফেলাটা সহজ। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা মনে কিছু করবেন না। আপনারা অনেক সময় মিথ্যাকেও কাছে টেনে আনেন, সত্যকে আড়াল করে রাখেন। তবে আমি মনে করব ম্যাক্সিমাম সাংবাদিকদেরকে, এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি চিনি। প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলম, 103 বিএনপির সদস্য সচিব হাজিম মাসুদ এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই নাম যদি আমি বলতে পারি না, সবাই যিনি হয়, ওই হাসান সাহেব আছে, তারপর সুনীল ভাই আছে, সরকার জামান ভাই আছে, আনোয়ার হোসেন আকাশ ভাই আছে। সবাই সালাম ও সংগ্রামী শুভেচ্ছা। আমরা ঢাকা 5-এর মূল ভাই, আমাদের নেতা, তার যে কোনো মিটিং বা সকল কিছুতে আমরা সবাই কিন্তু অত্যন্ত আনন্দিত হচ্ছে এই দেখে যে এখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ অনেক ভাইয়েরা আছেন। মানে থেকে যায় মনে করতে সেই কথা, এটা না বলে পারছি না। আমিও একসময় একটা কলেজের ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, খিলগাঁও মডেল কলেজ ছাত্র দলের। আমার এলাকার এমপির নাম ছিল মির্জা আব্বাস, যাকে আমি সরাসরি খুব কাছ থেকেই পেয়েছি। যাই হোক, কালের বিবর্তন আজ আমি কলম সৈনিক, কিন্তু 17টা বছর দেখেছি কতটা কোন ঠাসা থাকা যায়, কতটা বাকরুদ্ধ থাকা যায়, কতটা অসহায় থাকা যায়। এদিকে নিও তাদেরই আয়োজিত শ্যামপুর কদমতলী এবং যাত্রাবাড়ি থানার আজকের সম্মানিত সভাপতি জনাব আকাশ ভাই উপস্থিত আছেন, কদমতলী থানা সাংবাদিক ক্লাব সভাপতি সাধারণ সম্পাদক শাহিদ বসক এবং কদমতলী থানা সাংবাদিক প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সহ, সরি আপনার নাম ভুলে গেছি, সভাপতি সাংগঠনিক সম্পাদক সভাপতি সাহেব। তো আমি আজকে আসলে আপনাদের সাংবাদিকদের সাথে আমাদের পরিচিত হই নাই, আজকে যতটা পরিচিত হচ্ছি, এটা আমি আমাকে খুব উৎফুল্ল মনে করছি এবং আমি আমাকে খুব কৃত মনে করছি এবং আমি আমাকে গর্বিত মনে করছি যে আপনাদের সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান এবং আজকের এই স্বাধীন বাংলাদেশ গড়ায় প্রত্যয় ব্যক্তয়ে বাংলাদেশকে একটি নতুন রূপে রূপান্তরিত করেছে সেই সব বীর শহীদদের যারা ভালোবাসা। বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘদিন আমরা ঠিকমতো কাজ করতে পারি নাই। আপনারা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। ইদানিংও আমরা দেখেছি কিছু কিছু সাংবাদিক নামে মামলা হয়েছে। তবে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই পুলিশ কিন্তু সেই পুলিশ না যে মামলা হওয়ার আগেই ধরে নিয়ে যাবে। মামলা হলেই আপনি গ্রেপ্তার হবেন তা কিন্তু না। মামলা হলে সঠিকভাবে তদন্ত হবে এবং আপনারা আপনারা নির্দোষ, আপনারা অবশ্যই সেই মামলা থেকে খালাস পাবেন। এতে ভাবার কিছু নেই, কারণ এরা হাসিনার পুলিশ নয়, এরা সেই সরাসরি পুলিশ নয় যে মামলা হওয়ার আগে আপনার চলে যাবে, জেল দেবে। সুতরাং আমরা যারা কাজ করছি সকলের সহিত দায়িত্ব পালন করেন এবং আপনারা মামলা নিয়ে কোনো চিন্তা করবেন না। আর একটা কথা, এখানে যেহেতু বিএনপি নেতা কর্মীরা আছেন, অনেকে বলেন আমি মামলা খেয়েছি, জেল খেটেছি। আরে আপনাদের সাথে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে ওই তারেক রহমান এবং আমাদের বেগম খালেদা জিয়া, যিনি তার ছেলেকে স্পর্শ করতে পারেন নাই, বা তার ছেলেকে স্পর্শ করতে পারেন নাই, অসুস্থ দেখতে পারেন নাই। এর চেয়ে আর বড় কষ্ট হতে পারে না, এর চেয়ে কোনো কষ্ট হতে পারে না। ভাই মারা গেছে, ভাই আরেক ভাই এসে লাশ দাফন করতে পারে নাই, তাহলে আপনি আমি কি করেছি? ওই তুলনায় আমরা কিছুই করি নাই। বন্ধুরা, আমরা দেখেছি এই দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের অনেক